আজ রবিবার 16ই ফাল্গুন 2026 সালের 1 মার্চ। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনাই সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যাং মহাদুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকরম। সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবের এই প্রণাম মন্ত্র আপনারা চেষ্টা করুন যতটা সম্ভব 7 বার জপ করে দিন শুরু করা যায়। যদি না পারেন তাহলে বলুন ওম ঘৃণী সূর্যায় নামা। আজ ভুলেও কালো রঙের জিনিস যেন পরিধান করবেন না, ব্ল্যাক কালারের ড্রেস আজ পরিধান করবেন না। 2026 সাল কিন্তু সূর্যের বছর। 2026কে যোগ করে সিঙ্গেল ডিজিটে আসুন, দেখবেন 1 হবে। নিউমারোলজি ওয়াইজও কিন্তু এটি সূর্যের বছর। আর এই বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নববর্ষের 9টি বছরের মধ্যে এটিই কিন্তু প্রথম বছর। আর এই বছরটি কিন্তু নির্দেশ দিয়ে দেবে যে আগত বছরটি ঠিক কেমন অতিবাহিত হবে, আগত যে আরও 8টি বছর ঠিক কেমন কাটবে। ইয়ারলি রাশিফল চ্যানেলে আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। আর এ মাসটি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, মার্চ মাস। তার কারণ এই মার্চ মাসে বৃহস্পতি মার্গী হবে, বুধও মার্গী হবে। এই মার্চ মাসে আমরা দোল পূর্ণিমার দিনই চন্দ্রগ্রহণ দেখব, ঈদুল ফিতরও থাকছে। আবার এই মার্চ মাসে কিন্তু অঙ্গারক যোগও আমরা পরিলক্ষিত করতে চলেছি। তাহলে যারা যারা মান্থলি রাশিফল এখনও দেখেননি, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দিনটি চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে। প্রেম, দাম্পত্য, কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা সচেতনতা অবলম্বন করে চলতে হবে। সাধু সন্ত, আউল বাউল, ফকিরদের সংস্পর্শে যান। অবসরকালীন সময় মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন। শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে সক্ষম হবেন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক বা মিউচুয়াল ফান্ডে আপনারা অর্থ বিনিয়োগ কিন্তু করতেই পারেন। তবে হ্যাঁ, বুধ কিন্তু এ সময় বক্রী, জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিয়েই কিন্তু আপনাদের করা উচিত। আর চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয়। অফিসটি কিন্তু কোনো প্রকার সম্পর্ক করবার জায়গা নয়। সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন, তা না হলে বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। গৃহে অপ্রত্যাশিত অতিথি আগমন কিন্তু ঘটতেই পারে, যার কারণে দীর্ঘদিনের কোনো পরিকল্পনা বিঘ্নিত হবে। মেজাজ হারালেই কিন্তু ক্ষতি। অতিথি দেব ভব এই ভেবে তাদের সেবা করবেন। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। একাকী যেন আজ থাকবেন না, মানুষজনের সাথে থাকুন।